তবে শোনেন, গান সাদেকি, গান ফাসেকি, গানে আউলিয়া, গানে আল্লাহর অলি, গানে বেহস্ত, গানে দোজক আছে। গান শুনলে ঘরের স্ত্রী তালাক পড়ে। গান শুনে যায় যদি কোনো বাবা যদি স্ত্রী হালাল স্ত্রী সহবাস করে, ওই স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তান হবে যার সন্তান। আগে একটা প্রশ্ন করে নিলাম, তার আগে আর একটা প্রশ্ন আমার আছে। এই যে সালাতের জন্য যে আজান দেওয়া হয়, আজানের সময় আপনার এলাকায় ডাকে কিনা জানি না, কিন্তু আমার এলাকায় সাইর পেয়ে কুকুর ডাকে। কি ডাকে কিনা? হ্যাঁ, শিয়ালও ডাকে। আমার জিজ্ঞাসা, এই যে আজান দিয়া ডাকতেছে ওই সময় কুকুর ডাকে, তার কারণটা কি? হ্যাঁ, কি জানা দরকার আছে না? হ্যাঁ, না যাই না যাইবেন কে ওই বাড়ি? হ্যাঁ। না যাইবেন না। এই ছোট্ট কথায় দুটি কথা। আর আজরাইল ফেরেশতা যখন মাটিতে একটা থাপা দিল, মাটি কয়, ইস আমার আস্তে আস্তে ধরো, আমি 10 মাসে গর্ভবতী। আল্লাহ আদমে বানায়নি, মাটির গর্ভের মধ্যে আল্লাহ কোন জিনিস রাখছিল, আমার বড় ভাই সুন্দর করে বুঝাবে। না, আমার কথার জবাব দিয়ে নতুন করে আমাকে প্রশ্ন করেছে। মাটি যখন আজরাইল আনতে গেল, মাটি কইল আমি গর্ভবতী। মাটি কইল আমার বয়সকালে আসলা না। মাটির বয়সটা ছিল কত? আমাদের এই মাটির বয়স হিসাব করে তাসওয়াফের একটা হিসাব আছে। ধুরা বাবা, এটা ময়মনসিংহ ফুলবাড়ি থানা। আমি বগুড়ার আনোয়ার সরকার, আমার গুরু ভাই মানিকগঞ্জের জালাল সরকার, আমরা দুইটা শিল্পী সারা রাত্র গান কই দিয়া এখান থেকে যদি জুতোর মালা দেন, জালাল ভাই কি কইব ওইটা আমি জানি না, তবে আমি এখান থেকে বগুড়ায় যাইমো আর কইমো যে ময়মনসিংহ ফুলবাড়ি থানা থেকে গান কই দিয়া আমার দয়াল বাবার লোকমান সার দরবার থেকে গান কই দিয়া পুষ্প ফুলের মালা নিয়ে আসছি। এর স্যার কিছু বলতে পারবো না। তবে জালাল ভাই, কথার 20টা কথা, গানের 20টা গান। আমার বাবা রশিদ সরকার কইছেন নাম বিচার বাউল গান। আরে হ্যাঁ, পাল্লা গান সামান্য কয়টা কথা জালাল ভাইয়ের সাথে আমি আর কি কমাই জায়গায়। জালাল সরকার আনোয়ার সরকার কোনোদিন যদি কোনো কমিটি ডাকেন, কমপক্ষে 2 রাতের জন্য কন্ট্যাক্ট করবেন। এই 2-1 ঘন্টার জন্য আনোয়ার সরকারকে, জালাল সরকারকে কেউ ডাকবেন না। এখানে শুধু গান আর গান, আমার ভাইয়েরা যেটা বলছে। তবে যাই হোক, আমার এক প্রাণপ্রিয় ভক্ত সিঙ্গাপুর থাকে আফজাল হোসেন ভাই। তবে তোফাজ্জল হোসেন ভাই সিঙ্গাপুর প্রবাসী, আমারে 1000 টাকা দিচ্ছেন 2টা গানের জন্য। একটা গান এটা আমার ডিজিটাল সেটআপ দিয়ে স্টুডিও করা আছে, 2টা গানই। একটা গানও শোনার বউ শুনছনি পালকে আইলো না ওর জৈবানি। আর একটা আমার বাবা রশিদ সরকারের লেখা গান, 2 চক্কর ইশারা দিয়ে প্রেমের পথ দেখাইল গামো। হ্যাঁ, তবে আমার জালাল ভাই কিন্তু প্রথম বন্দনা গাওয়ার পর এক গানের লগে 2টা গান গাইছি। হ্যাঁ, আর আমারে কয় তোমার ঘড়ির কাঁটা একটু বেশি ঘোরে। আনোয়ার সরকারের ঘড়ির কাঁটা বেশি ঘুরলে এটা উত্তরবঙ্গে চলবো কেমন কইটা? হ্যাঁ, আমার কাঁটা ঠিক মতোই ঘোরে, ভাইয়ের কাটাবেন কি হয়েছে এটা পরে দেখা যাবে। এই ধর একটা গান গাই। বাবা, কথা যেটুকু না বললেই নয়, সেটুকু বলবো, একটু সময় দেবেন। হ্যাঁ, আর তার জন্য আপনারা কেউ মনক্ষণ হবেন না। আমার হানিফ ভাই, মনির ভাই, আমার জুয়েল ভাই, আমার দয়াল বাবার নাতি এখানে আছেন, অনেক কমিটি ভাই। পিছ দিকে তাকে তো নাম বলাটা সম্ভব না দাদু ভাই। একটা গান আমার কেন যেন মনে হয়ে গেল দৌড়। তার আগে ভাই আমার একটা কথা বলছে, আলেম ওলামা ইকরামগণ। হ্যাঁ, সারা জিন্দেগি নামাজ পড়লে যদি মা বাবার মনে দুঃখ দেয়, তার নামাজ হবে না। কত সুন্দর কথা, এটা তো ছোট কথা, আমি আর বড় কথা বলবো। মা বাবার মনে দুঃখ দিয়া ওই শালাই যদি নামাজ পড়তে পড়তে কপালত কালো দাগ ফেলায়, ওই শালা যদি 6 দিন থেকে 13 বার করে হজ করে আসে, একবার যদি মা বাবার মনে দুঃখ দেয়, আর ওইটা হজ হইব না, ওইটা হইব আর পিকনিক খাওয়া। তার কারণ রব মানে আল্লাহ, রব মানে গর্ভধারী মা। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন। লালন পালন কে করছে? গর্ভধারী মা করছে। আর রব মানে আল্লাহ। আল্লাহর মনে দুঃখ দেওয়া, মা বাবার মনে দুঃখ দেওয়া।
তে হাফেজ আলেম ওলামা ইকরামগণ অনেক কিছুই বললো, তবে একটা গান গাই দাও। ওরে কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যারো নাই। ওরে নূর কালি অজুদে মাক্কা, কালির কালিতে কোরআন লেখা। আরে যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে লোকমান সাদয়াল বাবার দেখা, তার কোনো দেখার বাকি নাই। ওরে কালির লেখায় আলেম হয় না। বাবা আমি কিন্তু প্রথম বলছিলাম রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। যে যাহার আশেক, আমার মুর্শিদ রশিদ সরকার বলছে বাবা আনোয়ার, যে যাহার আশেক তো তার মুখ দেখলে তার সৃষ্টিকর্তার দেখা। আরে ওরে কালির এলাকায় আলেম হয় না, গাইবে এলেম যারো নাই, বাট্টা গাইবে এলেম যারো নাই। নূর কালির জুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেমে বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না রে, কালি লেখায় আলেম হয় না। কাটা গাইবে এলে দারো নাই, দেখো গাইবে এলে দারো নাই। নূর কালিতে দুধে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেমে বাকি নাই। কালি লেখায় আলেম হয় না। মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসে গিয়া। মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসে গিয়া। কলব যাবে জারি হইয়া, এই কলব যাবে দাড়ি হইয়া। কলম যাবে জারি হইয়া। তুই চোখকে দেখবি আলেক আরে কালি লেখাই আলেম হই না, গাইবে এলেম যারো নাই, বাট্টা গাইবে এলেম যারো নাই। নূর কালির জুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে লোকমান সার দেখা, তার কোনো দেখার বাকি নাই। এই কালির লেখায় আলেম হয় না রে, কালি লেখায় আলেম হয় না। বাটা গাইবে এলে কারো নাই, দেখো গাইবে এলে কারো নাই। নূর কালিতে দুধে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না। হুজদার দম কায়েম করো, ভালে বীর সাহেবকে করো। হুজদার দম কায়েম করো, ভালে বীর সাহেবকে করো। যদি ফানা ফিল্লাই যাইতে রে পারো, এই ফানা ফিল্লাই যাইতে রে পারো। ফানা ফিল্লাই যাইতে পারো, আর তোমার পারো না নাই। কালির লেখাই আলেম হই না, গাইবে এলেম যারো নাই, বাট্টা গাইবে এলেম যারো নাই। নূর কালির জুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, কোনো দেখার বাকি না। এই কালি লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। কাটা গাইবে এলে কারো নাই, দেখো গাইবে এলে কারো নাই। নূর কালিতে দুধে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে রশিদের দেখা, তার কোনো এলেমে বাকি নাই। কালির লেখায় আলেম হয় না। রশিদ কইবর কথা ধরো, মরণেরই আগে মরো আমার বাজান কইবর কথা ধরো। আরে মরণেরই আগে মরো, মরার আগে মরতে রে পারো। এই মরার আগে মরতে রে পারো। মরার আগে মরতে পারো, সেই মরা আর মরে না। কালির লেখাই আলেম হই না, গাইবে এলেম যারো নাই, বাট্টা গাইবে এলেম যারো নাই। নূর কালির জুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে রশিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই। কালির লেখাই আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। এই আস্তে ব্রেক। বাবা আমি একটা কথা বলছিলাম গান বাজনা সম্পর্ক, আমার ভাই সুন্দর কথা বলছে, তার জবাবের নাই কোনো
অভাব, সুন্দর জব করছে। আমি যা চাইছিলাম তার চেয়ে অনেক কিছু বেশি আমার ভাই দিচ্ছে। তবে শোনেন, গান সাদেকি, গান ফাসেকি, গানে আউলিয়া, গানে আল্লাহর অলি, গানে বেহস্ত, গানে দোজক আছে। গান শুনলে ঘরের স্ত্রী তালাক পড়ে। গান শুনে যায় যদি কোনো বাবা যদি স্ত্রী হালাল স্ত্রী সহবাস করে, ওই স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তান হবে যার সন্তান। তাই আমার ভাই বুঝাইতে চাইছিল আমরা দুই ভাই সেই ধরনের একটু গান গাবো, যাতে এই গানে যাতে কোনো শরীয়তের, হকিকতের, তরিকতের মারফতের কোনো সমাজের কোনো ক্ষতি না হয়। তবে আমাদের ভাগ্যে নাই। রশিদ কবর কথা ধরো, মরণেরই আগে মরো, বাদান মার গই কথা ধরো। রশিদ কবর কথা ধরো, মরণেরই আগে মরো, আমার বাজান কবর কথা ধরো। মরণেরই আগে মরো, মরার আগে মরতে পারো, এই মরার আগে বলতে পারো, মরার আগে মরতে পারো, সেই মরা আর মরে না। কালির লেখাই আলেম হই না গাইবে এলেম, যারো নাই বার্তা গাইবে এলেম, যারো নাই নূর কালির জুদে মাকে কালির কালিতে কোরআন লেখা যে পাইছে লোকমান সার দেখা তার কোনো দেখার বাকি না। এই কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। আস্তে ব্রেক। আমার ভাই একটা প্রশ্ন করছে, কি সূরা মাউনের মধ্যে আছে, আমার বাবা একটা গান লিখছে, কররে মন আকেরের কাজ ধ্যান যুগে হয় দিলেন না, মাছ পাঞ্জে কেনা তার কাছে টিকে না, ও সরার মাওলানা চোখ থাকিতে তুই কেন হইলি কেনা। বলছে হাদিস বিস্তারিত, হুজুরি কাল বেদিত, কুরসিন কালেও তোর নামাজ হবে না। তাই মুসল্লি, একজাত মুসল্লি আছে সূরা মাউনের মধ্যে, তারা যত নামাজ পড়ুক কাল হাসরে তারা জাহান্নামীতে যাবে। শুধু তাই নয়, আমার নবী বলছে পবিত্র কোরআনের সূরা কাউসার, ইন্নান্তা কাল কাউসার, কাল হাসরে আমার নবী নিজ হাতে কিছু সাহাবাকে নিজ হাতে তাই কাউসার দান করবে। কিন্তু এমন একদল নিকটতম সাহাবী ছিল আমার নবী, তাদেরকে আমার নবী কাউসার দান করাইতে যাইব, কিন্তু মাঝখানে দেওয়াল হয়ে যাইব। আমার নবী ইচ্ছে করলেও তাদের কাউসার দান করাইতে পারবেন না। আরে হ্যাঁ, তাই এমন একদল মুসল্লি তারা নামাজ পড়াও জাহান্নামীতে যাইব। বাবা, খালি লোক দেখানো নামাজ পড়লে তো হইব না। হ্যাঁ, নামাজ কি রেজিদ পড়ে নাই, পড়ে নাই, আবু জেহেল পড়ে নাই, আবু জেহেল নবীকে দেখে নাই। হ্যাঁ, নবীকে দেখে বড় বিষয় নাই, কিন্তু নবীকে চেনাটা বড় বিষয়। আমার দয়াল বাবা লোকমান শাহ ফকিরকে দেখা বড় বিষয় নয়, কিন্তু তার গুণ, তার সেহা, তার কিছু আজমহিক যে দেখছে, এই দেখাটাই হচ্ছে বড়। এবার এই যাই চিনছে, এই চেনাটাই হচ্ছে বড় বিষয়। তাই এমন একদল মুসল্লি বাবা, তারা জাহান্নামীতে যাবে কারা? যারা সমাজকে রক্ষা করার জন্য যারা নামাজ পড়বে। হ্যাঁ, তাদের ভিতর থাকবে সুদের টাকা, ঘুষের টাকা, মাতা পিতার হক আদায় করবো না, পাঞ্জাতন আহলে বায়তের উপর মহব্বত থাকবো না, হজরত আলীর উপর মহব্বত থাকবো না। যে ব্যক্তি হজরত আলীর উপর মহব্বত না করে সালাত কায়েম করবে, তাই সারা জিন্দেগি সালাত করলো তার জন্য জাহান্নাম। গেল সে কথা। যেহেতু পালাগান না, ছোট করে বলতে বলছে, অনেক বড় কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। আমার ভাই বলছে আমার ভাই বলছে যে আজান দিলে কুকুর কেন চিল্লাচিল্লি করে। এই রব কর, এটা ওই যে আর একটা কথা আছে না বাবা, যে কুকুর তুলসী গাছ দেখলে কেন প্রস্রাব করে। আরে ভাই, আজান এমন একটা বস্তু, আল্লাহ পাক পৃথিবীতে যখন আদমকে সৃষ্টি করলেন, আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারায় আদমকে সৃষ্টি কইরা জান্নাতের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে প্রথম আল্লাহ পাক আদমের উপর আজান দেওয়াইছিলেন। এই জন্য পৃথিবীতে যারা আদমের আওলাদ, আমরা আদম সন্তান, পৃথিবীতে ভূমিষ্ঠি পড়ার সঙ্গে সঙ্গে আজান দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজান যখন দেয় কুকুর কেন চিল্লাচিল্লি করে? বাবা, এই আর্যটা আমার আল্লাহ দুইটা ম্যাগনেট দিচ্ছে বাবা। একটা 1 নম্বর ম্যাগনেট, এটা হচ্ছে আজাজিল, যার নাম মুকরুম আবেদ, যার নাম অলি আকবার, যে এখন বর্তমান ইবলিস শয়তান।
হ্যাঁ, এই আজান যখন দেয়, এই আজানের ধ্বনি শয়তানের কানে পড়ার লগে লগে শয়তানের যেমন হনুমানের লেজে আগুন লাগলে যেমন ঝাপাঝাপি করে, শয়তান তেমন ঝাপাঝাপি কইরা ওই এলাকা সাইডে দৌড় মারে। এই শয়তানকে অনেক মানুষ দেখতে পারে না, এই বাড়ির পোষা কুকুর দেখতে পারে, এই জন্য কুকুর আজান দেওয়ার সময় চিল্লাচিল্লি করে। হ্যাঁ, যাই হোক, আমার ভাইয়ের কথা সুন্দরভাবে মীমাংসা করলাম। তো ভাইকে আমি এই জায়গায় থেকে ছোট্ট একটা কথা বলে আমি ওই যে গানে রিকোয়েস্ট করতে সেই গানে যাব। হ্যাঁ ভাই, আল্লাহ পাক আসতেই আল্লাহ পাক আদমকে তৈরি করবে। আদম হচ্ছে মানুষের প্রথম নবী, জাতির আদি পিতা কে বাবা? হযরত আদম। এই আদমকে যদি সৃষ্টি না করতো, আমার নবী আউয়ালের নবী আখেরের নবী সব ঠিক আছে, কিন্তু আমার নবী পৃথিবীতে এই আদমের ওয়ারিসের মাধ্যমে আমার নবী পৃথিবীতে আগমন করছে, আমার নবী তাওয়াল্লাদ করছে। আল্লাহ বলল আমি আদম বানাবো, আমার মাটি নিয়ে এসে দাও। ও সরি, আল্লাহ বলল আমি পানি দিয়ে আদম বানাইবো। এ পানি তোমার গুণ কি? পানি কয় মাবুদ গো, আপনি যদি আমাকে অর্ডার দেন আমি এমন উতাল পাতাল করবো আপনার পৃথিবী আমি ডুবে ফেলাবো। আল্লাহ কয় তোর মধ্যে অহংকার আছে। আল্লাহ কয় আগুন আমি তোর দিয়ে আদম বানাইবো, তোর কি গুণ আমারে বল। আগুন কয় মাবুদ গো, আপনি অর্ডার করলে সমস্ত পৃথিবী কুল কায়নাত আমি পুরে ভস্য করব। আল্লাহ কয় তোর মধ্যে অহংকার। আল্লাহ কয় বাতাস আমি তোর দিয়ে আদম বানাইমো, তোর কি গুণ? বাতাস কয় মাবুদ গো, আপনি অর্ডার করলে সারা পৃথিবী আমি তুলার মতন বাসাইমো। আল্লাহ কয় তোর মধ্যে অহংকার আছে। মাটি বলল মাটি তোমার কি গুণে গুণে নিত্য আমাকে বলো। মাটি বলল প্রভু গো, আমার তো কোনো গুণ নাই, আপনি যে গুণ দিয়ে আমারে বানাইছেন সেই গুণই আছে। আপনার বান্দাবান্দি হবে, আপনার আওলাদগণ হবে, তারা আমার ওপর কত অত্যাচার করবে। হ্যাঁ, আমার কোনো বলারও নাই, কোনো কইবারও নাই। আল্লাহ কয় আদম দিয়ে আমি মাটি বানাবো ছোট। তখন আল্লাহ পাক পৃথিবীর মাঝখান কোনটা? কাবা। কাবাতে মাটি আনতে এবার জিবরাইল গেল ফিরে আসলো, মিগরাইল গেল ফিরে আসলো, ইসরাফিল গেল ফিরে আসলো। মাটির করুণা দেখে দয়া দেখে তারা মাটি আনতে পারে নাই। আজরাইল যায় কয় আমি মাটি তোর নিতে আসছি। মাটি কয় আজরাইল তোর আল্লাহর দোহাই লাগে, তুই আমার শুস না। আজরাইল কয় মাটি রে, তুই মাটি যে আল্লাহর দোহাই দিতেছু সে আল্লাহ আমারে বানাইছে, আমি তোর নেব আসতে। তখন মাটি কয় হে আজরাইল, তোরা আল্লাহ আমার দিয়ে আদম রে বানাইবো, তো তোরা আল্লাহ আমার যৌবন থাকতে নিল না কেন? আমি জানতে চাই আমার বড় ভাইয়ের কাছ থেকে। মাটি বলল তোর আল্লাহ আমার আদম বানাইবো, কিন্তু আমার যৌবন থাকতে আমার নিল না কেন? এখন যে আমার শেষ বয়স, এই বয়সে আদম বানাইলে সে আদমকে আমি খেটে খাওয়াতে পারবো না। আমার ভাই বলবেন ওই সময় আদমের ওই সময় মাটির বয়স কত ছিল? আজরাইল ফেরেশতা যখন মাটিতে একটা থাপা দিল, মাটি কয় ইস আমার আস্তে আস্তে ধরো, আমি 10 মাসে গর্ভবতী। আল্লাহ আদমে বানায়নি, মাটির গর্ভের মধ্যে আল্লাহ কোন জিনিস রাখছিল আমার বড় ভাই সুন্দর করে বুঝাবে। তবে আমাদের মধ্যে যে ক্ষোভটা ছিল এটা প্রকাশ করতে পারলাম না। তবে বাবা, যে দেবতা যে ফুল দিয়ে পুজো চায় ঠিক সে ফুলই দিতে হয়। অফ কর। আমার আফজাল হোসেন ভাইয়ের অনুরোধের একটা গান আমি গাই, তারপর আর একটা গাওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা বাবা, আমার তো নাচানাচির অভ্যেস কম। হা হা হা, আরে ওরে দুই চোখের ইশারা দিয়া, ওরে দুই চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখাইল গো আউলিয়া। আরে প্রথম দেখা ক্ষণে তারে ভালোবাসতে হলো। বাবা হয়তো বলবেন হাদিস কোরআনের কথা বলে প্রেমের গান কেন গায়? বাবা, আমার আদম হাওয়ার লগে প্রেম করছে, আল্লাহ নবীর লগে প্রেম করছে, আমার আব্বা আমার মায়ের লগে প্রেম করছে। তাই প্রেম শুক্ররক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভজনা, এমন প্রেম নিগুণীলা বুঝিতে কয়জন পারে আসতে। তাই বাবা, এখন কিছু কিছু প্রেম বাড়াইছে, ছেলে মেয়েরা কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, একজন কয় আই লাভ ইউ আর একজন কয় আই লাভ ইউ টু। এই প্রেম না বাবা, এই প্রেম সকালে করলে বৈকালে ভেঙে যায়। তাই আমার বাবা রশিদ সরকার বাউল সম্রাট, বাউলেরও বাউল। হ্যাঁ, বাংলাদেশের রশিদ সরকারের জন্ম না হইলে এই বেলায়েত মানুষ করতো, কিন্তু প্রকাশ্যে কেউ করতে পারত। ওরে দুই চোখের ইশারা দিয়া
দুই চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখাইল গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো আর প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো এ দু চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো মন জুড়ালো প্রাণ জুড়ালো হানি ভাইরে আরো জুড়াই আকি সব কিছু জুড়িয়া দিল নাই তা কিছু বাকি মন জুড়ালো প্রাণ জুড়ালো মনির ভাই আরো জুড়াই আকি সব কিছু জুড়িয়া দিল নাই তো কিছু বাকি প্রেমের রশি গলাই বান্ধে প্রেমের রশি গলায় বাঁধে প্রেমের রশি গলাই বান্ধে তাই না মারলো গো প্রেমের রশি গলাই বান্ধে তাই না মারলো গো আউলিয়া। বেকার এই। ক্ষণে তারে ভালোবাসতে হলো আরে দুই চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া দুই চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখাইল গো চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো প্রথম দেখার তালে তারে ভালোবাসতে হলো প্রথম দেখার তালে তারে ভালোবাসতে হলো কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর সাইতে ভালো নতুন প্রেমে মন মজাইয়া পাগল বানাইল আরে কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর সাইতে ভালো নতুন প্রেমে মন মজাইয়া পাগল বানাইল কি জানি কপালে আছে কি জানি কপালে আছে কি জানি কপালে আছে নইলে এমন কেন হলো রে কি জানি কপালে আছে কি জানি কপালে আছে এমন কেন হলো গো প্রথম দেখার আরে! ক্ষণে তারে ভালোবাসতে হলো আরে তুই চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া তুই চোখের ইশারা দিয়া পরাণ কাইরা নিল গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো আরে প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো দু চোখের ইশারা দিয়া দু বাবা! চোখের ইশারা দিয়া জয় আমার লোকমান প্রেমের হুজুরের পথ জয়। দেখালো গো প্রথম দেখার জয় আমার ক্ষণে তারে রশিদের জয়। ভালোবাসতে হলো ওরে প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো কেমন যেন হইয়া গেলাম খোকন ভাইরে তোর রূপে নন্দিয়া রাজ্জায় আমার বিষের মতো কান্দিয়া কেমন যেন হইয়া গেলাম তোর প্রেমে নয়ন দিয়া রাজ্জায় আমার বিষের মতো কান্দিয়া মরার প্রেমে সব নুটিয়া মরার প্রেমে সব লুটিয়া মরার প্রেমে সব নুটিয়া পথে বসা ইল গো মরার প্রেমে সব নুটিয়া পথে বসা ইল গো প্রথম দেখা ক্ষণে তারে ভালোবাসতে হলো আরে দু চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া কেন প্রেমের পথ ভালো গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো এখন আমি পথের পাশে হুমায়ুন ভাই বাঁধব বাসর ঘোর ওই পথ দিয়া যেই দিন আইব বন্ধু মনসর
এখন আমি পথের পাশে বাঁধবো বাসর ঘর ওই পতিয়া যেই দিন আইব বন্ধু মনসর সরকার রশিদের প্রেমের বাসর ঘর রশিদের প্রেমের বাসর ঘর ওরে ওস্তাদ রশিদের প্রেমের বাসর ঘর শূন্য পয়সা রইল গো রশিদের প্রেমের বাসর ঘর প্রেমের হলুস তোল গো আউলিয়া। প্রথম দেখার হাই হাই। ক্ষণে তারে হাই হাই। ভালোবাসতে হাই হলো হাই। আরে দু চোখের ইশারা দিয়া ওহো। দু চোখের ইশারা দিয়া প্রেমের পতাকা লো গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর ছায়া ভালো ও নতুন প্রেমে মন মজায়া পাগল বানাইল ভাই বাকিটা বাড়বে বাকিটা বাড়ো না কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর ছায়া ভালো নতুন প্রেমে মন মজায়া পাগল বানাইল মরার প্রেমে সব নুটিয়া এই মরার প্রেমে সব লুটিয়া মরার প্রেমে সব নুটিয়া পথে বসাইল গো মরার প্রেমে মরার প্রেমে মরার প্রেমে সব নুটিয়া পথে বসাইল গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো আমায় দুই চোখের ইশারা দিয়া এই দু চোখের ইশারা দিয়া দুই চোখের ইশারা দিয়া পরাণ কাইরা নিছে গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো আরে প্রথম দেখা ক্ষণে দয়াল বাবা লোকমান ফকির রে তোরে ভালোবাসতে হলো তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে হ্যাঁ খেলায় মাতিয়া কেহ কাটাইও না বেলা সময়ের প্রতি উপভোগ করিও না হেলা আজই যে সময় গত হলো পূর্ণ আসিবে না আর তাই বলে বৃথা কাজে কেউ করিও না ক্ষয় আপনার কাজ করো থাকিতে সময় টাইম অ্যান্ড ট্রাইড ওয়েট ফর নান সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না বাবাজি একটু সাউন্ড বাড়ে হ্যালো একটু বাড়ে আমারটা একটু বাড়ে রাত্র যত গভীরে যায় আমাদের বিচ্ছাদ গান এসে পড়ে কেউ কেউ বিচ্ছাদের মধ্যে হাসে কেউ কান্দে কেউ পায় হাইসা আনন্দ কেউ পায় কাইন্দা আনন্দ আনন্দ দুইটাই তা আপনারা যারা যাবার তারা তো গেছেই আপনারা একটু চাইপে আসবেন ইউটিউবারদেরকে আমি অনুরোধ করব এই ময়মনসিংহে ফুলবাড়িয়াতে ইউনিয়নের নাম হইলে ভবানীপুর এই এলাকায় দয়ালচাঁদ ফকিরের মাঝারে কি ধরনের গান হয় সারা বিশ্বের মানুষ দেখে আপনাদের মান ইজ্জত আপনাদের চরণে রাখলাম আমি জায়গায় যায় পায়ে ধরতে পারব না মিউজিকের মধ্যে সবাই চাইপে আসবেন সামনের চেয়ার জানি খালি না থাকে পূরণ করে বলবেন মা খালারা অনেক সুন্দর পরিবেশ দিয়েছে ওদের চরণে আমি আবারও ভক্তি দিই তিন প্রকার লোকের জন্য দুনিয়া আখেরাত দুইটাই অন্ধকার এক প্রকার হলো যারা মা বাবার অবাধ্য সন্তান দুই নম্বর হইল স্বামীর অবাধ্য স্ত্রী তিন নম্বর হইল গুরুর অবাধ্য ভক্ত তাদের দুনিয়াও নাই আখেরাত নাই ও বাবা আমরা কি থাকার জন্য আসছি দুনিয়ায় না করলেন আপসি জায়গাতুল মউত থাকার জায়গা না আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই নাই আজকের এই গান থেকে আমরা একটা কথা নিয়ে গেল জন্য বাড়ি পর্যন্ত যাইতে পারি তাহলে আনোয়ার সরকার জালাল সরকার আসার একটা সার্থকতা আসবে আমি আবার অনুরোধ করব ওই যে ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়ার কয় মেয়েরা কাতা সই করে খারাও আহা, চাইপে চাইপে খারাপ কোনো ফাঁক জানি থাকে না ফাঁক থাকলেই শয়তান ঢুকে বলবো আহ, ও মায়ের এই যে সামনের চেয়ারগুলি তোমার একটা পায়ে দিলাম এসে ফিল আপ করে বসে হ্যাঁ কোনো ফাঁক জানি থাকে না
মিউজিকের মধ্যে শেষ করতে চাই যাওয়া আসা। তারপর আপনারা যা চাইবেন তাই হবে। বিচ্ছেদ গান, আমি অনেকেই আছে এখানে বিচ্ছেদ গান না শুনতে পেরে তারা কষ্ট পাইছে, কি ঠিক আছে কিনা? যারা গুরু ধরা মানুষ তারা মনে কষ্ট পাইছে। আর ইয়াং জেনারেশন যুবকদেরকে আমি পছন্দ করি। এই মুহূর্তে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, যৌবনে দাও রাস্তিকা। হ্যাঁ, বুড়া কাল আর গোড়া কাল এটা কালের জাতি নে। কালটা হলো যৌবন, যৌবনটা হলো কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল, যাতে ঢুকতে না পারে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? এমন হলো, এমন হলো, আর কোনদিন ভালোবাসো তুমি মনে বলবো না গো, আর কোনদিন ভালোবাসো তুমি মনে। ভালোবাসা নয় তো কোনো অপরাধ, তাই নিয়ে কেন গো এত প্রতিভা? ভালোবাসা গো প্রলয় অপরাধ, তাই নিয়ে কেন গো এত প্রতিভা? ভালোবাসা নাই তো কপু অপরাধ, তাই নিয়ে কেন গো এত প্রতিভা? এত প্রতিভা বাউলে বলবো না গো, আর কোনদিন ভালোবাসো বলবো না গো, আর কোনদিন ভালোবাসো তুমি মনে। পাই ধরে করি সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই। ভাই সূক্ষ্ম সবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওখানে কোনো সুখ সুবিধা নাই, কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হলো পাল্লা করা। পাল্লা করা। জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুক্লা পাতা, ঘষা দিলে জলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দেখছি যে কিছু বলে বলে লক্ষ্য করেন। তাই আমার সাথী শিল্পী যিনি ভাই আনোয়ার সরকার নামটি জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই, যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা, তাকে ধন্যবাদ। জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব, আমার কিন্তু মোটো ওই স্বভাব নাই, হয়। কথা নয় করা গুতাগুতি সার করে এটা গান হইতে পারে না না। আমার কথার জবাব দিয়ে নতুন করে আমাকে প্রশ্ন করেছে, মাটি যখন আজরাল আনতে গেল, মাটি কইল আমি গর্ভবতী। মাটি কইল আমার বয়সকালে আসলা না। মাটির বয়সটা ছিল কত? আমাদের এই মাটির বয়স হিসাব করে তাসওয়াফের একটা হিসাব আছে, 1 লক্ষ আর মতান্তরে 2,24,000 পয়গম্বর। এই 2,24,000 বছর ছিল মাটির বয়স। মাটি গর্ভবতী ছিল, মায়ের অংশ, মাটির অংশ হইলে আমার মা। দুনিয়ায় যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ। এই জন্য মাটির নাম হলো মা কাকি। মাটির আমরা পিটাই, বাইরাই, চাষ করি, গাড়ি চালাই, কত
এত কিছু করি, মাটি সব হজম করে, মাটির মতো হয়ে খাটি, পণ করো জীবন মরণ। হ্যাঁ নবীজির খাস মহলে যাবি যদি আমার মন। হ্যাঁ সেদিন মা ফাতেমা ছিল ডিমের খোসা স্বরূপ এসে এখানে ধারণ করেছে, 5 জন মিলে এই পাক পাঞ্জাতন, যাদের খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে বানাইছে। ছোট আকারে জবাব দিলাম, আর প্রশ্ন করুন না। এখন গান আর গান গান, হ্যাঁ তবে গানের আগে একটা কথা বলে যাই, জানা কথা আপনাদের। আজ আমি বিদ্যান বলি কাহারে, হ্যাঁ যিনি কলমের খোসায় করছে চুরি প্রতিটি প্রহরী, মা বাবাকে দিয়ে ধোকা, হ্যাঁ দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করে আজব এক শহরে। আজ আমি বিদ্যান বলি কাহারে কাহারে, রহিমদ্দি কলিমদ্দি নাই তো তাদের পুথির বুদ্ধি, তবু তো তারা মা বাবাকে রাখেনি অনাহারে। হ্যাঁ আজ আমি বিদ্যান বলি কাহারে কাহারে, বেশি শিক্ষিত মানুষের মা বাবাই দেখি এখন বৃদ্ধ আশ্রমে বেশি, আর গরিব মানুষের পোলাপান হলে এতিমখানার মাদ্রাসায় বেশি পড়ে। হ্যাঁ এর কিছু হাকিকত আছে। মা বাবার চরণ তলে জান্নাত, মা বাবার কদমে চুমা দিলে জান্নাতের চোকাটে চুমা দেওয়া হয়। হ্যাঁ আচ্ছা, মা বাবার চরণ তলে জান্নাত যদি হয় তাহলে জাহান্নাম কোথায়? জান্নাত যদি পেতে চাও মায়ের কাছে আগে যাও, মায়ের ঋণ পরিশোধ করো। আল্লাহ কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করে না না। আজকের আসরে অন্তত আমরা একটা কথা বলতে চাই, যার মা বাবার ভজন নাই তার দিয়ে গুরু ভজন আশা করা যায় না। আল্লাহ রাসূল পাওয়া অনেক দূরের কথা। আমরা কি মা বাবার খেদমত করি? একটু হাত তুলি তো, কারা মা বাবার সেবা করতে চাই, দেখতে চাই আমি। বাহ বাহ বাহ, খুব ভালো লাগছে। এখন আজকাল আমার হৃদয়টা ভরে দিছেন। যে কষ্টটা দিয়ে আমি বিদায় নিতাম, আপনারা কষ্টটা আমার লাঘব করে দিছেন। আমি জালাল সরকার একজন মা ভক্ত মানুষ, আমার মা চলে গেছে, আমার মতো তাদের পুরা নাই, কিন্তু যাদের আছে আমি হাতে বইরে ধরে অনুরোধ করব, ঘুমে থেকে ওইটা যায় মায়ের কদমের মধ্যে চুমা দিয়ে, কোনো অপরাধ হইলে আমি জালাল সরকার খরিদ করে নিয়ে যাব। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাইয়া দেয়, আরে সেই দেহটা নিষ্পাপ। আপনি একা যায়েন না, ধর্ম করতে সহধর্মিনী লাগে, আপনার ওয়াইফরে নিয়ে যান, আপনার ছেলে সন্তানও নিয়ে যান, এটা স্বধর্ম। সকালবেলা থেকেই শুরু হইল, ছোট বড়কে শ্রদ্ধা করবে, বড় ছোটকে আপন করে নিবে। মা বাবার আশেক হয়ে, আল্লাহ রাসূলের আশেক হয়ে যদি কেউ এক জারা চোখের পানি ফেলতে পারে, মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হয় আশেকের আমলনামার মধ্যে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে যত কান্দে সে তত পারের সম্ভব কান্দে। এবার বিচ্ছেদ গান, মা বাবার খেদমতটা কইরেন।